হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু একদম রান্নাঘর থেকে। তো সকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো তোমরা কেমন আছো সবাই? আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, ওয়েদার কেমন, অবশ্যই একটুখানি এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে এই মিটু। তো ওই যে বললাম বৃষ্টি ওয়েদার। তো আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো উঠেই সব কাজবাজ সেরে নিয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। তো মাছ রাখলাম, রেখে মাছটা কেটে নিয়ে একদম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু ওই যে বললাম উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এই দেখো এদিকে রান্না হচ্ছে। তো কী কী রান্না করছি না করছি চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে সকাল সকাল কী রান্না বান্না হচ্ছে আজকে, ঠিক আছে? চলো। তো এই যে এখানে মাছের ঝোলটা হচ্ছে, আর ওখানে এই যে ভাত হচ্ছে, দেখো এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাছের ঝোলটা হচ্ছে। তো এই যে সকালবেলা আমি পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম, তো এই যে দেখো, তো এই পাবদা মাছেরই ঝোল হচ্ছে আজকে। এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে। আর এখানে এই যে দেখো ডাঁটা শাক কেটে রেখেছি, তো এই যে ডাঁটা শাক রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাঁটা শাক ভাজা হবে। এই যে শাকটাও আমি কেটে নিয়েছি, কেটে একদম ধুয়ে বালতিতে ধুয়ে যে তুলে নিয়েছি। তো এই হচ্ছে আজকে মাছের ঝোল আর শাক ভাজা, এই হচ্ছে আজকের মেনু। আর বাইরের ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ। তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এই দেখো দেখেছো? তো রাত থেকেই খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এখনও আকাশের অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে। ওই দেখো খুব খারাপ হয়ে আছে একদম। তো মেঘে একদম অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ? এই দেখো রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে আবার চা খেয়ে ঘুম দিয়েছে, দেখো। দেখো ঘুমোচ্ছে, দেখেছো? আর তোমার দাদাভাই তো ঘুমোচ্ছে, আর আমি আমার কাজগুলো দিকে করে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না। আর ছেলেও প্রাইভেটে গেছিলো, এসে আবার কোথায় একটা বেরোলো সাইকেল নিয়ে কি জানি। তো চলো আমিও রান্নাবান্নাটা সেরে ফেলে ঝটপট করে। মাছের ঝোলটা তো প্রায় হয়েই গেছে, এই দেখো। তো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর হচ্ছে ডাঁটা শাক ভাজা। তো এই হচ্ছে রান্নাবান্না। তো সকালে উঠে সব কাজবাজ সেরে নিয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে হচ্ছে মাছটা কেটে নিয়ে এসেই রান্না বসিয়ে দিয়েছি। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না প্রচুর। এখানে দেখো মিটু কীরকম ডাকাডাকি করছে। আর সব ঘরের বিছনা টিছনাগুলো তুলে একদম গুছানো গাছানো আমার কমপ্লিট। তো চলো রান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই যে রান্নাবান্না শেষ করে একদম গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড় দিয়ে যে বাইরে বেরিয়ে পড়েছি। তো সকালবেলা থেকে তো কোনো কাজই সেরকম হয়নি, কেন বৃষ্টি হচ্ছিল বলে না, সেই ফুল টুল তোলাগুলো কোনো কাজই করতে পারিনি। তো এই যে রান্নাবান্না সকাল সকাল শেষ করে নিয়ে তারপর হচ্ছে এই দেখো ফুল টুলগুলো তুলে নিলাম, দেখলেই তো। তো ফুল টুল তুলে সব কিছু গুছিয়ে রেখে যে চলে এলাম রান্নার সব বাসন টাসন ধুতে। তো সকালবেলা রান্না করেছি সকাল সকাল, সে তো তোমরা দেখলেই। রান্না করে ছেলেকেও খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। তোমার দাদাভাইকে ডাকলাম খাওয়ার জন্য, ও আর ওঠেও নি আর খায়ও নি। তো যাই হোক, ও ঘুমাচ্ছিল বলে আমি আর জোরও করলাম না, শরীরটা খারাপ যাচ্ছে তো ঘুমাকে একটুখানি। তো ডাকলাম, বললো পরে খাবো। তো উঠলো না যখন, আমিও আমার কাজবাজগুলো ভাবলাম সেরে নি তাহলে। তো ওই পুজোর তার সব জোগাড় করে রেখে চলে এলাম এই দেখো রান্নার বাসন টাসনগুলো সব ধুতে। সকালে চায়ের বাসন, রান্নার বাসন, ছেলে খেয়েছে সেই সব বাসন টাসনগুলো নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। তো চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই। আর আজকে যে তোমাদের প্রথমেই বললাম ব্লগের শুরুতেই যে আজকে উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে বৃষ্টির জন্য। তো সকাল সকাল উঠেই বা কী করবো, বাইরে তো বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর হচ্ছে কাজবাজ সারতেও অনেকটাই দেরি হয়ে গেল। তো বৃষ্টির জন্য উঠতেও দেরি আর কাজবাজেও আজকে অনেকটাই দেরি, প্রথমেই বললাম তোমাদের।
তো উঠে নিয়ে ধীরে সুস্থ ঘরের টুকটাক কাজগুলোই যা সেরেছি, কিন্তু বাইরের কাজ সেভাবে সারা হয়নি, কেন বাইরে তো বৃষ্টি পড়ছিল খুব, ওই জন্য বাইরের কাজগুলো আজকে আর কিছুই হাত দিইনি। তো যার কারণে এখন ওই বাইরের সব কাজবাজগুলো সেরে নেব। যেমন হচ্ছে ফুলটা তুলে নিলাম, এই যে উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো জানো তো। তো চলো এক এক করে এবার ঝটপট করে কাজগুলো সেরে ফেলি সব, তারপরে হচ্ছে তোমার দাদাভাইকে ডাকবো, কাজগুলো সব সেরে নিই, তারপর তোমার দাদাভাইকে ডাকবো চানের জন্য। তো চলো, এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো কিন্তু ধোয়া কমপ্লিট। তো তারপরে এই যে নিয়ে চলে এলাম ঠাকুরের বাসনগুলো। এবার হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নেবো নিয়ে। ও আর একটা কাজ বাকি আছে জানো তো, জল ছাড়বে আজকে, জলটা ধরতে হবে। তো চলো জলটাও ধরে নেব। তো যেহেতু পাশের বাড়ি থেকে জলটা আনতে হয়, তো জলটা আজকে ছাড়বে, মানে একদিন বাদে একদিন জল ছাড়ে, তো প্রতিদিন তো ছাড়ে না, তো জলটাও ধরতে হবে। তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপর হচ্ছে জল ধরতে যাব। তো ফুলটাও তো তুলে নিলাম তোমরা দেখলেই। তো চলো ঠাকুরের বাসনগুলো ঝটপট করে ধুয়ে রেখে নিই। তো এই দেখো ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে চলে এলাম এই যে পাশের বাড়ির ছাদে জল ধরতে, যেহেতু জলের জায়গাটা মানে জেঠিমাদের ছাদে, তো ওই জন্য ছাদে চলে এলাম। আর ওই যে সাবমার্সিবলের জল একদিন বাদে একদিন ছাড়ে, তোমাদের বললাম না। তো আমাদের বাড়ির যে কল দেখলে, যে কলে কাজ করতে দেখো তোমরা, সে কলের জল তো খাওয়ার মতো না বা রান্না করার মতনই না, ওই টুকটাক যেটুকুনি কাজ হয় ব্যাস ওইটুকুনি। তো খাওয়ার জল রান্নার জল সবটাই জেঠিমাদের বাড়িতে ছাদ থেকে নিয়ে যেতে হয়, তো একদিন বাদে একদিন ছাড়ে, তো তাই অনেকটা জল এক একদিনে ভরতে হয়। তো যতদিনে আমি কোনো ব্যবস্থা না করতে পারবো ততদিন এরকমটাই কষ্ট করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক চলো জলগুলো ঝটপট করে ভরে নিই। আর ওদিকে তোমার দাদাভাইও উঠে পড়েছে, তো ওকে বলে এলাম স্নান করতে। তো আর আমিও এখানে একবারে জল ভরে এখান থেকেই স্নান করে ঘরে যাব। তো আমারগুলো তো প্রায় ভরা হয়েই গেছে, আর জেঠিমারগুলোও দিয়ে গেল আমার কাছে এই বোতলগুলো যে ভরে দেওয়ার জন্য। তো ওই যে আমারগুলো ভরে নিয়ে তারপর হচ্ছে জেঠিমারগুলোও ভরে দেবো। তো চলো, আর এই যে জেঠিমাদের ছাদে অনেকগুলো জেঠিমা কাঠ শুকোতে ছিল, সেই কাঠগুলোই সরিয়ে দিচ্ছে, যেহেতু বৃষ্টিতে সব ভিজে গেছে, তো সেই জন্য কাঠগুলোও কিন্তু সব সরিয়ে দিচ্ছে, দেখেছো। আর চলো জলটাও আমি ভরে নিয়ে হচ্ছে তারপরে একবারে স্নান করে ঘরে যাব। তো তোমরা ব্লগটা কিন্তু পুরোটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না। আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমরা হয়তো বলতেই পারো দিদিভাই তুমি তো কমেন্টে রিপ্লাই করো না। হ্যাঁ, আমি কমেন্টের রিপ্লাই সবসময় করতে পারি না, তো যখন সময় পাই বা চেষ্টা করি কমেন্টে রিপ্লাই করা, তখন অবশ্যই করি, তো সব সময় না হয়ে ওঠে না। তো চলো এই দেখো জল টল ভরে আমার কিন্তু স্নান করাও হয়ে গেছে। এবার ঘরে গিয়ে হচ্ছে পুজোটা দিয়ে তোমার দাদাভাইকেও খেতে দেবো, আর আমিও খাবো, সকাল থেকে কিছুই আজকে খাওয়া হয়নি। তো চলো, তো এই যে ঘরে এসে হচ্ছে পুজোটা দিয়ে দেখো খাবারও রেডি করে ফেলেছে, আর তোমার দাদাভাই দেখো খেতেও কিন্তু বসে গেছে। আর এই যে আমার আর ছেলের ভাতটাও আমি বেড়ে নিয়ে এসেছি। এবার ছেলে গেছে স্নান করতে, তো ছেলেরও প্রায় স্নান হয়ে গেছে। আর এই যে খাবার দাবার, আর আজকে রান্নার মেনুতে কী ছিল সেটা তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো, আজকে কি রান্না করেছি। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। তো আজকে শাক ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে মেনু, তাও তোমাদেরকে আমি বলে দিলাম আর একবার। তো চলো, তোমার দাদাভাইয়ের আমি তো বসেই পড়েছি, আর ছেলে আসছে, ছেলে স্নান করে বাইরে গা হাত পা মুছছে, তো আসছে। চলো পরে আবার দেখা হচ্ছে। এই গেছে খাওয়া। বাবু আম খেতে হয়, খাও।
দিয়েছে দেখতে পাস না? হ্যালো বন্ধুরা, তোমরা আম খাবে? তো এখন ভাদ্র মাসের শেষই বলা যায়। এখন কিন্তু কোথাও আম নেই, কিন্তু আমাদের কাছে এই দেখো আম আছে। তো তোমাদের আমি দেখাচ্ছি পরে। কি কি খাবে চলে আসো। এই দেখো বাটিতে আম, এই দেখো। এত মিষ্টি যে তোমাদের খেলে যে হয়তো মিথ্যে কথা বলছে, আম খাচ্ছে কি না তোমরা হয়তো বিশ্বাস করো না। তো এই দেখো আমের আটিটা, আমার দেখেছো? এই দেখো। তো সত্যি সত্যি আমরা ভাদ্র মাসের শেষেই আম খাচ্ছি। এই দুটো আম এইমাত্র গাছ থেকে পড়লো। আর আমিও দেখলে তো ভাত খেলাম, ভাত খেয়ে সেখানে বসেছে আর জেঠিমা দেখো কেটে দিয়েছে। ওহো সেই স্বাদ। এটা তোমাদের বন্ধুরা চলে আসো। ওইটুকুনি কি করবো, খাওয়া হয়ে গেছে। তুমি খাইলে না? এই তো তুমি এইটুখানি নাও। না আমি আর নেবো না। না ওইটুখানি আমি আর নেবো না, আমার দাঁত টক হয়ে গেছে। আরে এইটুখানি না, আমি আমার দাঁত টক হয়ে গেছে। বাবু তোমাদের তো কিন্তু কে নিল, ওর কাছ দিয়ে পরে চেয়ে নিবে। আজকে তো ওয়েদারটা মেঘলা মেঘলা, ওর জন্য অতটা টেস্ট হচ্ছে না। কিন্তু এইটাই যদি দুপুরবেলা হতো আর সেরকম যদি গরম আর রোদ থাকতো, ও সেই লাগতো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে যেও। খেতে আসতে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা 12 মাসের আম, দোফালি আম যেটাকে বলে, তো সেটা আছে আমাদের এখানে। তো চাইলে অবশ্যই আসতে পারো কিন্তু আম খেতে। কাঁচাটাও আছে আর পাকাটাও আছে, জানো তো? করবো না বাবা, পড়ে যাবা। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাম্মির কাছে আছে আম। ঠাম্মির কাছে আছে, যাও।